সখীরা তাই করলো। শ্রীমতী রাধারানীর কথা মতো যে কুঞ্জ রাধারানী গোবিন্দের জন্য সাজিয়েছিল মা, সেই সাজানো কুঞ্জকে যমুনার জলে আজ ভাসিয়ে দিয়ে গেল। আর যমুনার জলে ভাসিয়ে দিয়ে এসে সখীগণ বলছে, রায় আমরা তোকে এতবার করে নিষেধ করলাম, ওই কালার বাসি তুই শুনিস না, ওই কালার সাথে তুই প্রেম করিস না, ও হলো কুল নাশাবাসী, কিন্তু তুই তো আমাদের কথা শুনলি না রায়, এখন আমরা কি করব? ওরে রায়, এখন তোর নিজের আগুনে তুই নিজেই পুড়ে মর। সখী ভাবাপন্ন হয়ে পদকর্তা বলছে, ও গো রাধে, তোমার হৃদয় মাঝে যে তরু রোপণ করলে তাকে এখন বাঁচানোর একমাত্র উপায় হলো এই নয়নের জল। যত হরে সখী, এখন আমরা কি করব? এখন আমি কি করব তুই আমায় বলে দে ললিতা। ললিতা বলছি, ওরা তোকে অনেকবার করে নিষেধ করলাম, আস্তে কথা নয়, তোকে তো অনেকবার করে নিষেধ করেছি যে কালার সাথে তুই প্রেম করিস না, কালার বাসি তুই শুনিস না, কিন্তু তুই আমাদের কথা শুনিস নি রায়। এখন আমরা কি করব বল? এখন আমরা কি করতে পারি বল রায়? তবে শোন রায়, এক কাজ কর, তুই এই কুঞ্জের মধ্যে মান করে বসে থাক, দেখবি তোর প্রাণবধূ এসে আজ তোর মান ভাঙিয়ে যাবে। তাই মায়েরা রাধা রানী কি করেছে, মা প্রিয় সখী ললিতার কথা মতো আজ কুঞ্জের মধ্যে শ্রীমতী রাধা রানী আমার মান করে বসলে। কুঞ্জ শনি কোশহি মানে নিরা, 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 অরুণী মলোচনে সখী মুখ চায়, অরুণী মলোচনে
বসিল ধনী। মানবে ধারাই কমলিনী মান করে বসল ধনী। দেখুন মায়েরা, শ্রীমতী রাধারানী কুঞ্জের মধ্যে আজ মান করে বসলেন। আর এদিকে গোবিন্দ আমার আছে কোথায়? ওমা গোবিন্দ কোথায় আছে? হ্যাঁ, চন্দ্রাবলীর কুঞ্জে। তা গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে আছে। আস্তে মায়েরা, কথা নয়। ওমা চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ আছে। যেই না চন্দ্রাবলী গোবিন্দের কোলে ওই মাথা রেখে ঘুমিয়েছে, নিশি প্রভাত হতেই চন্দ্রাবলী গোবিন্দের কোলে মাথা রেখে ঘুমিয়েছে। আর সেই সুযোগে গোবিন্দ কি করেছে? তার ওই সাধের মুরলি হাতে নিয়ে আজ গোবিন্দ ছলো ছলো নয়নে, আস্তে মা, কথা নয়, একটু আস্তে। গোবিন্দ ছলো ছলো নয়নে এসে দাঁড়িয়েছে রাধা রানীর কুঞ্জে। আর যেই না রাধা রানীর কুঞ্জে এসেছে, এসে ললিতাকে ডেকে বলছে, ললিতা, ও ললিতা। ললিতা রেগে গিয়ে বলছে, কে গো তুমি? তোমার সাহস তো কম নয়, আমার নাম ধরে ডাকছো। কে তুমি? ও ললিতা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি যে তোমাদের শ্যাম গো। ও, তুমি আমাদের শ্যাম, তাই বলি আমার নাম ধরে কে ডাকে? তা হ্যাঁ গো শ্যাম, বলি এত সুন্দর করে সেজেছো আর মুখখানা তোমার ওপর শুকনো দেখাচ্ছে কেন? আর বলো না, কি হয়েছে জানো ললিতা? কাল সারা রাত্রি তোমাদের রাধা রানীর কথা চিন্তা করেছি। আর তোমাদের রাধা রানীর কথা চিন্তা করতে করতে আমার যে এই দশা হয়ে গেছে। ও তাই বুঝি শ্যাম? আচ্ছা শ্যাম, তোমার আসার কথা কখন ছিল? বলে কেন রাত্রে? আর তুমি এলে কখন শ্যাম? সকালে। তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জানাতে তোমায় গৌর হরি বল হরি। কেন হে জাগাতে তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জানাতে। তোমায় ঘিরে শ্যামে অঙ্গ জলে কেন হে জ্বালাতে। ছিছি বধূ লাজে লাগে না, বাসি ফুলে কি মধু মেনে। চিঠি বধু লাগে লাগে না, বাসি ফুলে কি মধু মেনে। ছিছি বধূ লাজ লাগে না, বাসি ফুলে কি মধু মেনে। চিঠি বধু লাগে লাগে না, বাসি ফুলে কি মধু মেনে। কত নিশিতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজে ছিলে সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। কত নিশিতে কোন কুঞ্জেতে কোন ফুলেতে মজে ছিলে সূক্ষ্ম ভাবে ভাবে রাখিতে প্রভাতে আসি দেখা দিলে। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। তুমি ফিরে যাও হে রসময়, তোমার হয়ে গেছে অসময়। ফিরে যাও হে রসময়, হয়ে গেছে অসময়। বলি খোদার সময় বয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে। তোমায় হেরে শ্যামে অঙ্গ জলে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে। বেশ বেশ ও শ্যাম, বলি এসেই যখন করেছো ভালোই করেছো। শুনেছি প্রভাতকালে গোবিন্দ বদন দর্শন করলে দিনটা নাকি খুব ভালো যায়। তা হ্যাঁ গো শ্যাম, বলি এত সুন্দর করে তো সেজেছো, কিন্তু মুখখানা শুকনো কেন? গোবিন্দ বলছে, বললাম না ললিতা যে কালকে সারা রাত্রি তোমাদের রাধা রানীর কথা চিন্তা করেছি। আর তোমাদের রাধা রানীর কথা চিন্তা করতে করতে আমার এই দশা হয়ে গেছে। ও তাই বুঝি শ্যাম? আচ্ছা বেশ বেশ, তা না হয় মেনে নিলাম, কিন্তু এবার বলো তো শ্যাম, তোমার কপালে ওটা কিসের দাগ? হরি বল। ওমা চন্দ্রাবলীর সিঁদুরের দাগ লাগিয়ে দিয়েছে। আর সেই সিঁদুরের দাগ দেখতে পেয়েছে ললিতা। বলছি ও শ্যাম, তোমার কপালে সিঁদুরের দাগ কোথা থেকে এলো? সিঁদুর
সিন্দুর কাহে অলকাপুরি চন্দন কাহা গেল 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 গিরি গোবর্ধনে গৌরী কোষে প্রসাদী সিন্দুর নিতাই গৌর হরি বল হরি বল সিন্দুরলে গিরি গোবর্ধনে গৌরী কোষে প্রসাদী সিন্দুর গিরি গোবর্ধনে গৌরী কোষে প্রসাদী সিন্দুরলে ও ললিতা সিন্দুরের দাগ কোথায় লেগেছে জানো? আজ তো আমি গিরি গোবর্ধনে গিয়েছিলাম গৌরী পূজা করতে, আর সেই প্রসাদী সিন্দুর মনে হয় ওরা আমার কপালে লাগিয়ে দিয়েছে। ও আস্তে নিচে বসেন। ও তাই বুঝিস? আচ্ছা তুমি যা বলছো তা ভেবে বলছো তো? গোবিন্দ বলছে হ্যাঁ ললিতা, আমি তোমাকে যা বলছি তা ভেবেই বলছি, আমি তোমাকে যা বলছি তা ভেবেই বলছি। আচ্ছা বলো তো শ্যাম, তুমি তো পরিধান করো পীতাম্বর, মায়েরা এদিকে মন দেবে। গোবিন্দকে ললিতা বলছে তুমি তো পরিধান করো পীতাম্বর, কিন্তু আজকার শাড়ি পরে এসেছো। হরি বল হরি বল। গোবিন্দ বলছে শাড়িটার কথা বলছো? হ্যাঁ হ্যাঁ শাড়িটার কথা বলছি। ও বলি কাল রাত্রে তো দাদা বলরামের সাথে শয়নে ছিলাম। গোবিন্দ বলছে কাল রাত্রে দাদা বলরামের সাথে শয়নে ছিলাম, তাহলে কি ভুল করে দাদার শাড়িটা পরে এসেছি নাকি? হরি বল। আচ্ছা গোবিন্দ যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ গো, কথা বলবে না, কথা বলবে না, চুপচাপ বসে থাকবে। গোবিন্দ বলছে আমি তোমাকে যা বলছি তা ভেবেই বলছি, যা বলছি সত্যি বলছি। আর ললিতা বলছে ও শ্যাম, তুমি যদি সবকিছু সত্যি কথা বলছো তাই এবার বলো তো শ্যাম, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদ খণ্ডন অধরে, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদ খণ্ডন অধরে, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদ খণ্ডন অধরে, অঞ্জন কাহে গণ্ডস্থল হৃদ খণ্ডন অধরে। এবার উত্তর দিতে পরাজয় শশী শেখরে, নিতাই গৌর হরি বল হরি বল। পরাজয় শশী শেখরে, এবার উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তর দিতে পরাজয় শশী শেখরে। উমা গোবিন্দ আর কোনো উত্তর দিতে পারলো না, অধবদনে দাঁড়িয়ে থাকলো কুঞ্জের মধ্যে। বলে ললিতা, ও ললিতা আমার রায় কোথায় গেল ললিতা? ললিতা বলছি ও শ্যাম, তোমার রায় ওই কুঞ্জের মধ্যে যে মান করে বসে আছে, যাও যদি পারো আমাদের রাধারানীর মান ভাঙিস। এই বলে গোবিন্দ ছুটতে ছুটতে চলেছে রাধারানীর কাছে। ওমার গিয়ে রাধারানীর কাছে কি দেখছে গো না, রাধারানী আমার নীল বসন দিয়ে বদনখানি ঢেকে বসে আছে। আর গোবিন্দ করজোড়ে বলছি ওগো রাধে, ওগো প্রেমময়ী, তুমি একটি বার মুখ ফিরে চেয়ে দেখো রাধে, আমি যে তোমার কাছে এসেছি রাধে, তুমি একটি বার চেয়ে দেখো আমি তোমার কাছে এসেছি। কিন্তু রাধারানী মুখ ফিরে চাইলেন না, মা নীল বসন দিয়ে বদনখানি ঢেকে বসে আছে। আর গোবিন্দ করজোড়ে বলছি ওগো রাধে, কথা কথা ও গো বিনোদিনী রাধে, কথা কথা ও গো বিনোদিনী রাধে, কথা
করজোড়ে বলছে, ওগো রাধে, ওগো বিনোদিনী, তুমি একটিবার মুখ ফিরে চেয়ে দেখো, আমি যে তোমার কাছে এসেছি। তুমি যখন থেকে আমার প্রতি বিমুখ থেকেছো, তখন থেকে আমার হৃদয় দগ্ধ হচ্ছে। কোনো ঔষধে জ্বালা ঘুচবে না রাধে, একমাত্র তোমার ওই মুখপদ্মের মধু এই জ্বালা নিবারণ করতে পারবে। ওগো রাধে, তুমি যে আমার অঙ্গের ভূষণ, আমার সারা অঙ্গে শুধু তুমি, তুমি আমার সাগর সেচা মালা। তুমি একটিবার চেয়ে দেখো রাধে, আমি তোমার কাছে এসেছি। আমি হরতি দরতি মেরো মতি গৌরং, ওগো রাধে, হরতি দরতি মেরো মতি গৌরং রাধে। তমসি মম জীবন, তমসি মম ভূষণ, তমসি মম জীবন, তমসি মম ভূষণ, তমসি মম ভব জলধি রত্ন রাধে, তমসি মম ভব জলধি রত্ন। ওগো তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি আমার অঙ্গের ভূষণ। দেখুন মা গোবিন্দ কত বড় কথা বলছে, রাধারানীকে করজোড়ে বলছে, রাধে তুমি আমার অঙ্গের ভূষণ, রাধে তুমি আমার অঙ্গের বলি তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ, তুমি আমার প্রাণাধিকা, তুমি আমার অঙ্গের ভূষণ। সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন। দেহি পদ পল্লব মোদারং রাধে, দেহি পদ পল্লব মুদারং। ভক্ত কবি জয়দেব গোস্বামী লিখলেন, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন। জয়দেব আর লিখতে পারলো না, তাই মাগো পুঁথি বন্ধ রেখে চলে গেল স্নান করতে, মন বড়ই চঞ্চল। আর এদিকে ভক্তাধীন ভগবান চিন্তা করছে, ওগো জয়দেব, পরের অংশ পূর্ণ করতে তুমি লজ্জাবোধ করছো। তাই ভগবান কি করেছেন বাবা, জয়দেবের রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে জয়দেবের কুটিরে, এসে ডাক দিচ্ছে, পদ্মা, পদ্মা। পদ্মাবতী বলছি, একই স্বামী, তুমি এই মাত্র স্নানে গেলে, এত তাড়াতাড়ি করে ফিরে এলে? ওগো পদ্মা, বলি যেতে যেতে আমার একটা অসম্পূর্ণ শ্লোক মনে পড়ে গেল, ভাবলাম যদি আমি ভুলে যাই, তার জন্য ফিরে এলাম পদ্মা। এই বলে ভক্তরূপী ভগবান নিজ হস্তে অসম্পূর্ণ শ্লোককে পূর্ণ করে দিলেন। দেহি পদ পল্লব মুদার। বলছি পদ্মা, এবার তুমি আমার ভোজনের ব্যবস্থা করো। কিন্তু পদ্মাবতী বলছে, স্বামী, এখনো যে আমাদের রাধা মাধবের সেবা হলো না, আর তুমি ভোজন করবে স্বামী? ওগো পদ্মা, মনে করো না আমি তোমার রাধা মাধব। এই বলে মাগো আজ ভক্তরূপী ভগবানকে ভোজন করিয়ে পদ্মাবতী শয়ন কক্ষে রেখে নিজে যেই না প্রসাদ বদনে দিয়েছে, অমনি দাঁড়িয়ে এসে ডাক দিচ্ছে জয়দেব, পদ্মা, পদ্মা, একই পদ্মা, এখনো আমার রাধা মাধবের সেবা হলো না, এখনো আমি ভোজন করলাম না, আর তুমি সেবা করতে বসেছো? ছি পদ্মা, ছি। ওমা পদ্মাবতী এক দৃষ্টি চেয়ে আছে স্বামীর পান, এ যে আমার ঘরে ও স্বামী, এ যে বাইরে ও স্বামী, এ যে আমার ঘরে স্বামী, বাইরে স্বামী। এ যে আমার ঘরেও স্বামী, আমার বাইরেও স্বামী, আমার ঘরেও স্বামী, বাইরেও স্বামী। আমি নারী কিছু ওগো বুঝতে নারী,
পদ্মা, এ তুমি কি বলছো পদ্মা? হ্যাঁ গো স্বামী, আমি তো এইমাত্র তোমায় ভোজন করিয়ে শয়ন কক্ষে রেখে এলাম, নিজ হস্তে তুমি অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করলে। তবে বলো না, কে আমার স্বামী? যে শয়ন কক্ষে রয়েছে সে নাকি তুমি? এদিকে ভক্তের ভগবান কি করেছেন মা? অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করে দিয়ে অন্তর্ধান হয়েছে। আর পদ্মাবতী যেই না জয়দেবকে কুটিরের ভেতরে এনেছে, এসে দেখছে সজ্জা পাতা আছে আর বাতাসে বইছে চন্দনের গন্ধ, কিন্তু কুটিরের ভেতরে কেউ নেই। এবার জয়দেব রাধা গোবিন্দের চরণতলে বসলেন, আর চরণতলে বসে খুললেন পুঁথি। পুঁথি খুলতেই জয়দেব অবাক হয়ে বলছে, এ কি, এই শ্লোক লিখলো কে? তবে কি আমার রাধা মাধব এসেছে? বুঝতে আর বাকি থাকলো না মা। জয়দেব কাঁদছে আর বলছে, প্রভু তুমি এত কৃপাময়, প্রভু তুমি এত দয়াময়, প্রভু আজ তুমি আমার কুটিরে এসেছিলে। ওগো পদ্মা, তুমি ধন্য পদ্মা, ধন্য তোমার প্রতি সেবা, ধন্য এই বীরভূমের মাটি, ধন্য এই কেন্দ্রের লোকরা। ওগো পদ্মা, আজ যে তুমি আমার রাধা মাধবের দর্শন পেয়েছো পদ্মা, পদ্মা গো, ভগবান ভোজন করলে হয় প্রসাদ, আর ভক্ত যদি ভোজন করে হয় মহাপ্রসাদ। নিতাই গৌর হরি বল, হরি বল। ওগো পদ্মা, ওই প্রসাদ তুমি একাই পেও না, দাও দাও প্রসাদ আমায় দাও গো, দাও দাও প্রসাদ আমায় দাও, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো, দাও দাও প্রসাদ আমায় দাও, আমি প্রসাদ পেয়ে ওগো ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও গো, আমি প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও, আমি প্রসাদ পেয়ে ধন্য হব, তুমি দাও দাও প্রসাদ আমায় দাও গো। প্রসাদ পেয়ে ধন্য হব, দাও দাও প্রসাদ আমায় দাও। তাই মায়েরা গোবিন্দ অনেক মান সাধনা করলো, রাধারানীর মান ভাঙছে না। এবার কোনো উপায় না পেয়ে কি করেছে, শ্রীমতী রাধারানীর চরণ দুটি ধরেছে, আর রাধারানীর চরণ দুটি ধরে আজ গোবিন্দ মান সাধনা করছে। বলছি, ওগো রাধে, ওগো প্রেমময়ী, তুমি একটিবার চেয়ে দেখো রাধে, আমি যে তোমার কাছে এসেছি, তুমি একটিবার নয়ন মেলে চেয়ে দেখো, আমি তোমার কাছে দাঁড়িয়ে আছি রাধা। কিন্তু রাধারানী মুখ ফিরে চাইছে না। কেন মা? কারণ রাধারানীর অন্তর থেকে ভগবানকে দেখছিলেন। দেখুন বাবা, কেউ যদি অন্তর থেকে ভগবানকে দেখে, তার কি বাইরে ভগবানকে দেখার কোনো প্রয়োজন হয়? হরি হরি। অন্তর থেকে যদি কেউ ভগবানকে দর্শন করে, তার বাইরের ভগবানকে দেখার কোনো প্রয়োজন হয় না। আর গোবিন্দ তা জানতে পেরে কি করেছে? ওমা, গোবিন্দ তা জানতে পেরে রাধারানীর অন্তরের কৃষ্ণকে হরণ করে নিয়েছে। দেখুন, যেই না অন্তরের কৃষ্ণকে হরণ করেছে, অমনি রাধারানীর আর মান নেই, মান গিয়ে এলো বিরহ। আর এদিকে কুঞ্জের সম্মুখে একটি বৃক্ষের ওপর বসেছিল সুখ সারি। ওমা, যেই না সুখ সারি দেখতে পেয়েছে, গোবিন্দ রাধারানীর চরণে ধরেছে। আহা, গোবিন্দ রাধারানী চরণে ধরে মান সাধনা করছে। এই দৃশ্যটি দেখে সারি প্রতি সুখে তখন কহিছে বচন, এ রাধার গুণ তুমি করিছ বর্ণন। প্রতি সুখ তখন কহিছে বচনে, রাধার গুণ তুমি করিছ বর্ণন। ওই সারি প্রতি সুখে তখন কহিছে বচন, এ রাধার গুণ তুমি করিছ বর্ণন। প্রতি সুখ তখন কহিছে বচন, এ রাধার গুণ তুমি করিছ বর্ণন। ওই জগত জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, 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 আর ফিরিয়া না চাহলে কি কুটিল হে,
বলি ফিরিয়া না চাহলে কি কুটিল হিয়া চাহিলি কি কুটিল হিয়া সুখ মুখে শুনি তখন ওই ছন বচন আপনার চরণ পানে রাই করে নিরীক্ষণ। যেই না সুখ মুখে এই কথা শুনেছে রাধারানী, যেই না শুনতে পেয়েছে মাগো যে গোবিন্দ রাধারানীর চরণে ধরেছে, চরণ দুটি ধরে মান সাধনা করছে, অমনি সুখ মুখে এই কথা শোনা মাত্রই রাধারানী তার চরণ পানে চাইলেন, কিন্তু গোবিন্দের দেখা পেল না। তাই রাধারানী হানাদ হানাদ বলে কাঁদছে আর ললিতাকে বলছে, ললিতা ওরে ও ললিতা, আমার মাধব আসেনি ললিতা, কোথায় আমার মাধব? ললিতা বলছে, হ্যাঁ রা, তোর মাধব এত করে তোর চরণ দুটি ধরে মান সাধনা করলো, তুই একটিবার মুখ ফিরে চাইলি না, এখন বলছিস আমার মাধব আসেনি? ওরে ললিতা, আমি না হয় মান করেছিলাম, কিন্তু তোরা তো কেউ মান করিসনি। তোরা কেন আমার প্রাণবধূকে যেতে দিলি? তোরা কেন আমার মাধবকে আটকে রাখলি না সখী? আর আমি যে আমার মাধবের সাথে আদর সাথে মান করেছিলাম, বল বল ললিতা, এখন আমি কি করব? তোরা আমায় বলে দে। ললিতা বলছে, শোন রায়, তুই এক কাজ কর, তুই আবার কুঞ্জের মধ্যে মান করে বস, দেখবি আবার তোর প্রাণবধূ এসে তোর মান ভাঙা। রাধারানী বলছে, না ললিতা না, আর তোরা আমাকে বাক্যবাণে দগ্ধ করিস না। ওমা এমন সময় কি হয়েছে দেখুন, মিলনের বৃন্দাদুতি ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে শ্রীমতী রাধারানীর কাছে, এসে বলছে, আই ললিতা, আমাদের রায়কে তো কাঁদাচ্ছিস কেন? কি হয়েছে রায়? আমার আমরা হলাম প্রেমের কারিগর, এরূপ প্রেম কত ভেঙেছি কত গড়েছি, শুধু একটিবার বলে দে রায়, আমাদের কি করতে হবে? রাধারানী বলছে, বৃন্দা, ও বৃন্দা, তুই আমায় একটা কাজ করে দিবি বৃন্দা? বল রায়, কি করতে হবে বল। তবে শোন, তুই যদি আমাকে মাধবের সাথে মিলিয়ে দিস, ও বৃন্দা, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব বৃন্দা। যেই না রাধারানী এই কথা বলেছে মা, অমনি বৃন্দা বলছে, আচ্ছা রায়, আমি যদি তোর মাধবকে চাই, না রে বৃন্দা, না, মাধবকে বাদ দিয়ে তুই অন্য কিছু বল, আমি তোকে তাই দেব বৃন্দা। হ্যাঁ রায়, বলি এই ত্রিজগতের মাধবের চাইতে এমন কি আছে যা তোর কাছে আমি চাইব? বেশ, তবে শোন, আমি তোকে মাধবের সাথে মিলিয়ে দেব, আর মাধবের সাথে মিলিয়ে দিলে তুই আমাকে একটা জিনিস দিবি। বল কি চাই বৃন্দা তোর, বল। তবে শোন রায়, যেন যুগল পদে যুগল পদে মতি থাকে, যেন যুগল পদে মতি থাকি, যেন যুগল পদে তোদের যুগল পদে মতি থাকে, যেন যুগল পদে মতি থাকি, ওরাই এ জন্মে না ওরে জন্মে জন্মে, যেন যুগল পদে মতি থাকে, ওরাই এ জন্মে নয়, বলি জন্মে জন্মে, রাধিকোর কাছে মোরে মিনতি, যেন যুগল পদে আমার মতে থাকে, যেন যুগল পদে মতি থাকে, বলি এ জন্মে নয় জন্মে জন্মে, যুগল পদে মতি থাকে, এ জন্মে নয় জন্মে জন্মে, যুগল পদে মতি থাকে, এ জন্মে নয় জন্মে জন্মে, নিতাই গৌর হরি বল, হরি বল, জন্মে জন্মে, যুগল পদে মতি থাকে, এ জন্মে নয় জন্মে জন্মে, যেন
যেন যুগল পদে মতি থাকি। বৃন্দাবতী বলছে দে রায়, তোর পদধূলি মস্তকে ধারণ করে এবার আমি যাত্রা করি। তাই মা রাধারানী চরণে প্রণাম জানিয়েছে, বৃন্দাবতী প্রণাম করে চলেছে গোবিন্দের সন্ধানে। কিন্তু দেখুন বাবা, এবন সেবন খুঁজলো, গোবিন্দের দেখা নেই। যেখানে ধেনু চড়ছে সেখানেও গেল, ওখানেও গোবিন্দ আমার নেই। গোবিন্দ গেল কোথায়? না যমুনার তীরে। বৃন্দাবতী যমুনার তীরে এসে কি দেখছে? যমুনা কুলে নিবহিমূলে লোটাওয়াত বনোয়ারি, চন্দ্রশেখর ধুলিতে ধূসর কহত প্যারি প্যারি। যমুনার তীরে এসে দেখছে গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিয়ে রাধা রাধা বলে কাঁদছে। আর মাগো যেই না বৃন্দাবতী গোবিন্দকে দেখেছে, অমনি এমন ভাব দেখিয়ে চলেছে যেন গোবিন্দকে দেখে। আর ওদিকে বৃন্দাবতীকে দেখে গোবিন্দ কি করেছে? মা অঙ্গের ধুলাগুলি ঝেড়ে উঠে বসেছে, ভাবছে বৃন্দা হয়তো আমাকে নিতে এসেছে। তাই ডাক দিয়ে বলছি, ও বৃন্দা, আমি এখানে গো। বৃন্দাবতী রাগ দেখিয়ে বলছে, কে গো তুমি? তোমার সাহস কম নয়, এই পথমধ্যে তুমি আমার নাম ধরে ডাকছো? কে তুমি? সে কি গো? ও বৃন্দা, তুমি আমাকে চিনতে পারছো না? বলি আমি যে তোমাদের শ্যাম। ও তুমি আমাদের শ্যাম, তাই বলি এই পথমধ্যে আমার নাম ধরে কে ডাকে? তা হ্যাঁ গো শ্যাম, তুমি কি কিছু বলবে? গোবিন্দ চিন্তা করছে, তাহলে কি বৃন্দা আমাকে নিতে আসেনি? আচ্ছা বৃন্দা, তুমি কি কোনো কাজে চলেছো? বৃন্দা বলছে, হ্যাঁ গো, আজ আমাদের মান দেবীর পুজো হবে, তাই আমি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। উলুধ্বনি উলুধ্বনি। ফুল তুলিতে যাই, ফুল তুলিতে যাই, ফুল তুলিতে যাই। পূজা করবে মোদের রায় গো, করবে মোদের রায়। করবে মোদের রাই গো, পূজা করবে মোদের রাই। পূজা করবে মোদের রায় গো, করবে মোদের রায়। পূজা করবে মোদের রাই গো, করবে মোদের রাই। ও গো আমরা রায়ের রায়, আমাদের আমাদের রায়। আমরা রায়ের রায়, আমাদের আমাদের রায়। ও গো আমরা রায়ের রায়, আমাদের আমাদের রায়। ও গো আমরা রায়ের রায়, আমাদের আমাদের রায়। আমি ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। নিতাই গৌর হরি বল, হরি বল। আমি ফুল তুলিতে যাই, ফুল তুলিতে যাই, আমি ফুল তুলিতে যাই। ওমা বৃন্দাবতী যেই নাই কথা বলেছে যে আজ মান দেবীর পুজো হবে, আমি ফুল তুলতে যাচ্ছি, অমনি গোবিন্দ বলছে একটা কথা বলবো বৃন্দা। বলি একটা কথা বলবো? বলো বলো, কি বলবে বলো? আচ্ছা বলছি, এই বৃন্দাবনে সবাই আমাকে নীলকমল বলে, তা আমি বলি কি তুমি আমায় নিয়ে চলো না, আমি তোমাদের মান দেবীর পুজোয় লাগি। হরি বল। গোবিন্দ যেই নাই কথা বলেছে, বৃন্দা বলছে না না স্যার, এই ঝরা ফুলে আর পুজো হবে না, এবার আমি চললাম। দাঁড়াও দাঁড়াও বৃন্দা, আমার একটা কথা তো শুনে যাও। নাও বলো, তাড়াতাড়ি করে বলো, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বলছি, তুমি আমাকে রায়ের সাথে মিলিয়ে দিতে পারবে বৃন্দা? বৃন্দা বলছে রায়ের সাথে? হ্যাঁ পারবো না কেন, রায়ের সাথে মেলাতে পারবো, কিন্তু এই বেশে মেলাতে পারবো না। এই বেশে আমি রায়ের সাথে মেলাতে পারবো না। তোমাকে তোমাকে এক নতুন বেশে সাজতে হবে শ্যাম, আর সেটা হলো যোগী বেশ। গোবিন্দ বলছে, কিন্তু এই যমুনার তীরে আমি কোথায় যোগী বেশ পাবো বৃন্দা? বৃন্দা বলছে, সে কি গো শ্যাম? বলি তোমার গুরুদেব তো স্বয়ং যোগী। হ্যাঁ, তোমার গুরুদেব স্বয়ং যোগী, তুমি তাকে তো স্মরণ করো, সে তোমাকে যোগী বেশ দিয়ে যায়। এই
বলে গোবিন্দ কি করেছে দেখুন, যমুনার জল নিয়েছে, মাগো যমুনার জল আর দল শ্যাওলা নিয়েছে। তা যমুনার জল আর দল শ্যাওলা দিয়ে শরণ নিচ্ছেন কৈলাসপতি ভোলানাথ। ও শিবায় শান্তায় কারণোত্রায় হে তবে নিবেদয়ামি চত্বানং তম গতি পরমেশ্বর। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রভু মেশমনি সমম শেষ গুণ গুণহীন মহেশ গোরাবরণম। উলুধ্বনি উলুধ্বনি গুণহীন মহিষ গোরাবরণম। গুণহীন মহিষ গোরাবরণম। রণনির্জিত দুর্জয় দত্তপুরম। রণনির্জিত দুর্জয় দত্তপুরম। রণনির্জিত দুর্জয় দত্তপুরম। রণনির্জিত দুর্জয় দত্তপুরম। প্রণমামি শিবং শিব কল্পতরু। ওম নমো শিবায়, 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 ওম নমঃ শিবায়। গিরিরাজ সুতম বিদ্যবাম তনু তনু নিন্দিত রাজিত কোটি বিধুন। গিরিরাজ সুতাম্বিত বাম তনু, তনু নিন্দিত রাজিত কোটি বিদু। বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগম। বিষ্ণু শিরোধিত পাদ যুগ। প্রণমামি শিবং শিব কল্পতরু। ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো। উলুধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কৈলাসে বসেছিল মা হর পার্বতী। দেখুন মায়েরা, যেই না গোবিন্দ অঞ্জলি দিয়েছে আর সেই অঞ্জলি ভোলানাথের মস্তকে গিয়ে পৌঁছেছে, আর যেই না মস্তকে গিয়ে পড়েছে অমনি পার্বতী বলছে, হ্যাঁ গো প্রভু, আমি জানি তোমার ভক্ত তোমায় বিল্লপত্রী অঞ্জলি দেয়। ভোলানাথ তো বেলপাতায় সন্তুষ্ট। তা পার্বতী বলছে, আমি তো জানি তোমার ভক্ত তোমায় বিল্লপত্রী অঞ্জলি দেয়, কিন্তু এই ভক্ত দিল দল শ্যাওলা, আর তার চরণে না পড়ে তোমার মস্তকে গিয়ে পড়েছে প্রভু। ভোলানাথ বলছে, জানো পার্বতী, এই যে আমার গুরুদেবের দেওয়া অঞ্জলি, আমার গুরুদেব আমায় স্মরণ করেছে আমাকে যে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যেতে হবে। যেই না ভোলানাথ এই কথা বলেছে অমনি পার্বতী বলছে, বেশ প্রভু, তবে চলো আমিও তোমার সাথে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাই হর পার্বতী এসে দাঁড়িয়েছে মধুময় শ্রীরাম বৃন্দাবন। আর বৃন্দাবনে এসে পার্বতী বৃন্দাকে বলছে, হ্যাঁ গো বৃন্দা, তোমাদের গোবিন্দের হঠাৎ যোগী বেশের কেন প্রয়োজন হলো? বৃন্দা বলছে, জানো মা, আমাদের রাধারানী মান করেছে, তা গোবিন্দ অনেক করে মান সাধনা করেছে, মান ভাগেনি। রাধারানীর পায়েও ধরেছে, তাও মান ভাগেনি। এবার কোনো উপায় না পেয়ে যোগী বেশ ধারণ করে আমাদের রাধারানীর মান ভাগাবে। যেই নাই কথা বলেছে মা, অমনি পার্বতী বলছে, কি বললে বৃন্দা? বলি, তোমাদের রাধারানীর সাহস তো কম নয়, হ্যাঁ, আমাদের শ্যামকে দিয়ে পায়ে ধরিয়েছে। বৃন্দা বলেছে, তুমি তো বেশ বড় বড় কথা বলছো। ও মা, তুমি তো বেশ বড় বড় কথা বলছো গো, তোমাদের বড় বড় ঘর, তাই বড় বড় কথাগুলো ধামা চাপা পড়ে যায়, আর আমাদের ছোট ছোট ঘর, তাই ছোট ছোট কথা মাঠে ঘাটে রটে যায়। হরি বল। পার্বতী বলছে, বৃন্দা, তোমার কথা কিছু বুঝতে পারলাম না, তোমার কথা কিছু বোঝা গেল না। আচ্ছা, তুমি একবার ভালো করে ভেবে বলো তো মা, যেদিন সহস্রক্রন্দ রাবণকে বধ করে ভোলানাথের ওই বুকে পা রেখেছিল, তুমি বিচার করে বলো, পথ দেওয়া ভালো নাকি
নাকি পথ ধরা ভালো। হরি বল। পার্বতী দেখলো বৃন্দার সাথে কথাই তো বাবা পারা যাবে না। আচ্ছা বেশ, আমরা গোবিন্দকে যোগী বেশ দিলাম, চলো প্রভু এবার আমরা কৈলাসে ফিরে যাই। ওমা গোবিন্দকে মনের মতো করে সাজিয়ে হর পার্বতী বিদায় নিয়েছে। তা দেখুন মা কেমন ভাবে গোবিন্দকে সাজিয়েছে। কি গো মা, এটা কেমন ভাবে সাজিয়েছে? অপরূপ ভাবে যোগী বেশে সাজিয়ে দিয়েছে আমাদের প্রাণ গোবিন্দকে। শোভাটি কেমন হয়েছে গো? চাচর চিকুরকে সে আজ জটা পাকাই উলুধ্বনি জটা পাকাইল জটা পাকাইল আবার অলনতি লোকা মুছে ভস্ম মাখাইল। অলনতি লোকা মুছে ভস্ম মাখাইল দেখো অলনতি লোকা মুছে ভস্ম অলনতি লোকা মুছে ভস্ম মাখাইল আবার বনমালা খুলে গলে দিল হাড়ের মালা। বনমালা খুলে গলে দিল হারের মালা বনমালা খুলে গলে দিল হাড়ের মালা। বনমালা খুলে গলে দিল হারের মালা আবার পীতবাস খুলে অঙ্গে দিল বাগ ছালা। পীতবাস খুলে অঙ্গে দিল বাগ আবার পীতবাস খুলে অঙ্গে দিল বাগ ছালা। পীতবাস খুলে অঙ্গে দিল বাগ আর কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার ফুল। কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার ফুল কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার ফুল। কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার ফুল দেখো সহজে হইল যোগী আখি ঢুলু ঢুল। দেখো সহজে হইল যোগী আখি ঢুলু ঢুল আজ সহজে হইল যোগী আখি ঢুলু। সহজে হইল যোগী আখি ঢুলু ঢুল হরে কৃষ্ণ কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার ফুল। কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার ফুল কুণ্ডল খুলিয়া দিল ধুতিরার ফুল দেখো সহজে হইল যোগী আখি ঢুলু ঢুল। উলুধ্বনি উলুধ্বনি আখি ঢুলু ঢুল সহজে হইল যোগী আখি ঢুলু ঢুল। সহজে হইল যোগী আখি ঢুলু ঢুল ও মায়েরা, গোবিন্দকে এইভাবে সাজিয়ে দিয়েছে যোগী বেশে। আস্তে মা, কথা নয়। গোবিন্দকে এইভাবে সাজিয়ে দিয়েছে যোগী বেশে। এবার দেখুন বাবা গোবিন্দ কি করেছে। যোগী বেশ ধারণ করে গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, আগে আমি যাব মায়ের কাছে। মা যদি আমাকে চিনতে না পারে, এই ত্রিজগতে আর কেউ আমাকে চিনতে পারবে না। এই বলে গোবিন্দ আমার চলেছে কোথায় না, যশোদার কাছে, মা যশোমতীর কাছে। আর মা যশোমতীর কাছে গিয়ে যেই না দাঁড়িয়েছে, অমনি যশোমতী বলছে, আহারে বলি এমন নবীন বয়সে যোগী হয়েছিস? হ্যাঁ, দুটো খাবারের জন্য তুই এইভাবে পথে পথে ঘুরে বেড়াস, তোর কোনো কষ্ট হয় না? তোমা গোবিন্দকে এই কথা বলছে মা যশোমতী। আর কি বলছে, ওরে ও বাপে যোগী বলে কোথা তব ঘর, কেবারে তো মাতা পিতা। ওরে ও বাপ যোগীব কোথা তব ঘর কেবারে তোর মাতা পিতা ওরে ও বাপে যোগী বলে কোথা তব ঘর, কেবারে তোর মাতা পিতা। ওরে ও বাপ যোগীব কোথা তব ঘর কেবারে তোর মাতা পিতা বলি তোরে কি মাতা পিতা নাই রে? ওরে তোর কি মাতা পিতা নাই রে? এমন ঘনে বিদায় দিয়েছে রে, বলে তোরে কি মাতা পিতা নাই রে? এমন ধনে বিদায় কি দিয়েছি তোর কি মাতা পিতা নাই রে? ওমা গোবিন্দকে যেই নাই কথা বলেছে, অমনি গোবিন্দ বলছে, মা গো আমার মাতা পিতা সকলেই আছে। তারা কোথায় আছে জানো? বলি শুনবে তারা কোথায় আছে? তবে শোনো, আমার মা আছে যমুনা পারে, আছে কংস
কংস কারাগারে মাগো কংসের ভয়ে ওই জনকামাই আজ রেখেছে পরের ঘরে। ওই কংসের ভয়ে জনকামাই রেখেছে পরের ঘরে। এবার মা যশোমতী কি করেছে দেখুন। ওমা বাৎসল্য প্রেমে বিভোর হয়ে আজ যশোমতী ওই যোগীবরকে ক্ষীর স্বর নবনী তুলে দিচ্ছে, আর যোগীবর মহানন্দে তা ভোজন করছে। এবার যখন ভোজন করা হয়ে গেল তখন মায়ের চরণে প্রণাম করে বলছে, ওমা এবার তাহলে আমি আসি, এবার তাহলে আমি আসি মা। ওমা যেই না আসি কথা বলেছে অমনি যশোমতী বলছে, দাঁড়া যোগীবর, তুই একটু অপেক্ষা করবি। ওরে আমার গোপাল ঠিক তোর মতো, বলি আমার গোপাল এলে আমি তোর সাথে একটু বন্ধু পাতিয়ে দেব, তুই একটুখানি দাঁড়া বাবা, আমার গোপালের আসার সময় হয়ে গেছে। দেখুন ভগবান শ্রীকৃষ্ণের সখা বন্ধু মাতা পিতা শুদ্ধ ভগবত প্রেমে এতই মগ্ন যে শ্রীকৃষ্ণই পরম পুরুষোত্তম ভগবান এটাও তারা জানে। মাধুর্য মণ্ডিত প্রেমের বিনিময়ে তারা ভুলে যায় শ্রীকৃষ্ণই ভগবান। তাই বলছে, মা আমার যে বড় ভয় করছে। কিসের ভয়? কেন ভয় করছে তোর? ওমা জানো এরকম ঘটনা আমাদের বাড়িতে হয়েছিল গো। এক নবীন যোগী এসেছিল আর সেই যোগীর প্রসাদ পেয়ে আমিও যোগী হয়ে গেছি। মা যশোমতীর মনে আরো ভয় হলো, সত্যি যদি গোপাল যোগী হয়ে যায়? না বাবা না, আর তুই দেরি করিস না, বলি এবার তুই ফিরে যা, আমার গোপালের আসার তো সময় হয়ে গেছে বাবা। যশোমতী আমার দিদি রোহিণীকে ডেকে বলছে, দিদি এক কাজ করো, বলি ওই যোগীবর যেখানে ভোজন করেছে ভালো করে জায়গাটা পরিষ্কার করে দাও, আর ভালো করে জায়গা পরিষ্কার করে তুমি ভোজনের পাত্র যমুনার জলে ভাসিয়ে দিয়ে দিস। দিদি রোহিণী তাই করেছে মা, ভালো করে পরিষ্কার করে যেই না ভোজনের পাত্র নিয়ে যমুনার জলে ভাসিয়েছে অমনি যমুনা যোগী হয়ে আজ নৃত্য আরম্ভ করেছে। যমুনা যমুনা পর পেরিল, যেই না ভোজনের পাত্র যমুনার জলে ফেলেছি অমনি যমুনাও যে যোগী হয়ে নৃত্য শুরু করেছে। আমার মায়ের মনে আরো ভয় হয়ে গেল, সত্যি যদি গোপাল এসে যোগী হয়ে যায়, আমার গোপালের আসার তো সময় হয়ে গেছে। ওরে যোগীবর তুই এবার ফিরে যা বাবা, এবার তো গোপাল চলে আসবে, এবার তুই বিদায় নে। তাই গোবিন্দ কি করেছে, যশোমতীর চরণে প্রণাম জানিয়ে যশোমতীর কাছ হতে বিদায় নিয়ে চলেছে কোথায়? জটিলা মন্দিরে। এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর গমন করিল, এত বলি যোগীবর আজ গমন করিল, এত বলি যোগীবর গমন করিল। আবার জটিলা মন্দিরে আসি উপনীত হলো, তাই গৌর হরি বল হরি উপনীত হলো, জটিলা মন্দিরে আসি উপনীত হলো, জটিলা মন্দিরে আসি উপনীত হলো। ভিক্ষাক দেহি বলে যোগীটাকে উচ্চ স্বরে জটিলা পাইল শুনিতে থাকি অন্তপুরে। ওমা যেই না জটিলা কুটিলা যোগীবরের ডাক শুনতে পেয়েছে মা, অমনি জটিলা বলছে, এই কুটিলা কুটিলা এক কাজ কর মা,
দিয়ে আয়। যোগীবরের ডাক শুনে কুটিলা কি করেছে দেখুন, ভালো করে ভিক্ষার সামগ্রী সাজিয়েছে যোগীবরকে ভিক্ষা দেবে বলে। ওমা যেই না যোগীবরের কাছে গিয়ে দাঁড়িয়েছে, গিয়ে বলছে এই নাও ভিক্ষা, অমনি অমনি গোবিন্দ ইশারায় জানিয়ে দিয়েছে কোন পতিহীনা নারীর হস্তে আমি ভিক্ষা নেব না। পতিহীনা অর্থাৎ যে জগৎপতি ভজনা করে না, সেই ভজনাহীন নারীর হস্তে আমি ভিক্ষা নেব না। নিতাই গৌর হরি বল হরি বল। ফিরে এলো মা গো কুটিলা, এসে বলছে মা যোগীবর আমার হাতে ভিক্ষা নেবে না। বলি যোগীবর তো এক ব্রত করেছে, আমার হাতে ভিক্ষা নিলে তার নাকি যোগী ব্রত নষ্ট হয়ে যাবে। সেই তোরে মা, বলি খালি হাতে ফিরে গেলেও তো অমঙ্গল হবে, এক কাজ করবি তবে রাধারানীকে পাঠিয়ে দিয়ে। এই বলে রাধারানীকে ডেকে কি বলছে, বৌমা এক কাজ করো তো মা, বলি দ্বারে এক যোগী এসেছে, তুমি তাকে কিছু ভিক্ষা দিয়ে এসো। দেখুন মায়েরা, যেই না রাধারানী যোগীবরের নাম শুনেছে, অমনি যোগীবরের নাম শোনা মাত্রই চমকে উঠেছে আমাদের শ্রীমতী রাধারানী। বলো না বলো না আমায় যোগী ভিক্ষা দিতে বলো না। তাই মনে বড় ভয় হয় মা, তাই মনে বড় ভয় হয় মা, বলো না বলো না যোগী ভিক্ষা দিতে বলো না, আমায় যোগী ভিক্ষা দিতে বলো না, আমায় যোগী ভিক্ষা দিতে বলো না। তাই রাধারানী কি করেছে মা, আজ ভিক্ষা সামগ্রী নিয়ে ভয়ে ভয়ে গিয়ে দাঁড়িয়েছে যোগীবরের কাছে। যোগীবরের কাছে গিয়ে বলছে, নাও নাও যোগীবর ধরো ভিক্ষা ধরো, অধিক দাঁড়াবার আমার সময় নাই। রাধারানী বলছে নাও ও যোগীবর, তাড়াতাড়ি করে ভিক্ষা নাও। কিন্তু গোবিন্দ আমার ইশারায় জানিয়ে দিয়েছে, ওগো রাধে, ও ভিক্ষা তো আমি চাইনি রাধে। রাধারানী বলছে তবে তুমি কি ভিক্ষা চাও? গোবিন্দ কি করেছে মা, দু হাত খানি রাধারানীর দিকে বাড়িয়ে দিয়েছে, আর হাত দুখানি বাড়িয়ে দিয়ে বলছে, শোনো গো শ্রীমতী কৃষ্ণের পতি,
ভিক্ষা তোমার কাছে চাই না, তোমার কাছে কি ভিক্ষা চাই জানো রাধে? আমায় মান ভিক্ষা দাও গো রাধে, মান ভিক্ষা দাও গো রাধে, অন্য ভিক্ষা চাই না আমি, মান ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, মান ভিক্ষা দাও গো রাধে, অন্য ভিক্ষা চাই না আমি, মান ভিক্ষা দাও গো রাধে। অন্য ভিক্ষা চাই না আমি, মান ভিক্ষা দাও গো রাধে। যেই না গোবিন্দ এই কথা বলেছে অমনি শ্রীমতী রাধারানী আমার চিনতে পারলেন প্রাণবধূকে। আর প্রাণবধূকে চিনতে পেরে আজ রাধারানী করজোড়ে বলছে, ওগো বধূ, যে মানের জন্য তোমাকে এই বেশ ধারণ করতে হয়েছে, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম বধূ, এই ছাড় মান আমি আর কোনোদিন করব না বধূ। ছি ছি কি ছাড়ো মানেরও লাগিয়া বধূরে হারাইছিলাম, ছি ছি কি ছাড়ো মানের লাগিয়া বধূরে হারাইছিলাম, ছি 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 কি ছাড়ো মানেরও লাগিয়া বধূরে হারাইছিলাম, ছি ছি কি ছাড়ো মানের লাগিয়া বধূরে হারাইছিলাম, শ্যামল সুন্দর রূপ মনোহর পরশে পরানো পাইলাম, পরশে পরানো পাইলাম, পরশে পরানো পাইলাম, ওই জুড়াইল মন হিয়া, জুড়াইল মন হিয়া, এবার শ্যাময়ঙ্গের শীতল পবন তার পরশ পাইয়া, তাহার পরশ পাইয়া, তাহার পরশ পাইয়া, আমি এমন মানার করব না হে, আমি এমন মানার করব না হে, আমি এমন মানার করব না হে, এমন মানার করব না হে, যে মানে মাধব হারাইছিলাম এমন মানার করব না হে। যে মানে মাধব হারাইছিলাম এমন মানার করব না হে। তাই শ্রীমতী রাধারানী গোবিন্দকে চিনতে পেরে মনের আনন্দ আর ধরে না মা। আর সখীগণ কি করেছে দেখুন, তখন যেই না গোবিন্দকে দেখেছে অমনি মনের সাজে তারা গোবিন্দকে সাজিয়ে দিয়েছে, অপরূপ ভাবে আজ গোবিন্দকে সাজিয়ে দিয়েছে। আর সাজিয়ে দিয়ে সখীগণ বলছে, রাই এই রাই একবার দাঁড়া রে দাঁড়া রে, দাদারে একবার দাদারে দাঁড়া রে দাঁড়া রে, দাদারে তোদের দাদারে যুগল রূপে দর্শন করি দাঁড়া রে উলুধ্বনি দর্শন করি দাদারে দাদারে উপর রূপে দর্শন করি দাদারে দাদারে রূপে দর্শন করি দাঁড়া রে উপর রূপে দর্শন করি দাদারে দাদারে। যেই না সখীগণ এই কথা বলেছে, ওমা গোবিন্দ কি করেছে, আমার রাধা রানীকে বামে নিয়ে যুগলে দাঁড়িয়েছে, আর এই যুগল রূপ দর্শন করছে যত সখীগণ। চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ানো, উলুধ্বনি চাঁদ বদলি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ চাঁদ বদলি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদলি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদের বামে দাঁড়ালো, শ্যামের 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 বামে দাঁড়ালো। দেখো চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ানো, ওগো চাঁদ 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 বদলি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদলি চাঁদের বামে দাঁড়ালো। আজ তমালে বেড়ালো যেমন কনকের লতা, 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 তেমনি আমার রাধা গোবিন্দ একই সুতায় গাঁথা, উলুধ্বনি একই সুতায় গাঁথা। দেখো তেমনি আমার রাধা গোবিন্দ একই সুতায় গাঁথা, তেমনি আমার রাধা গোবিন্দ একই সুতায় গাঁথা। চাঁদ 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 বদলি চাঁদের বামে দাঁড়ানো, চাঁদ 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 বদলি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদ 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 বদলি চাঁদের বামে দাঁড়ানো। ওগো চাঁদ 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 বদলি চাঁদের বামে দাঁড়ালো। মা গোবিন্দ রাধারানীকে বামে নিয়ে যুগলে দাঁড়িয়েছে। মা চলুন সকলে মিলে আমরা ভজন আস্বাদন করব, আর ভজন আস্বাদন করতে করতে রাধা গোবিন্দকে যুগলে করব, বাহু তুলে মায়ের একটু নৃত্য করতে হবে। সবাই মিলে উঠে দাঁড়িয়ে একসাথে, মায়েরা রেডি বাবা।